আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। আমাদের এই রিজিক দেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। পশু পাখি যতগুলো জীবজন্তু আছে সমস্ত রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, দেখবেন কিভাবে, বুঝবেন কিভাবে? একটা মাত্র ঘটনা শোনায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে রিজিক দেয়, আল্লাহ তাআলা কেমন ভাবে মানুষকে রিজিক দেয়। ইমাম আবু মালিক আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন সাহাবী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর অধীনে একটা কাফেলা, একটা দল, তারা ইয়ামান থেকে মদিনায় আসতেছে হিজরত করে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাথে করে এক কাফেলা তারা চলে আসতেছে ইয়ামান থেকে মদিনার দিকে। তারা হিজরত করে চলে আসতেছে। প্রতিমধ্যে তাদের খাবার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যে খাবারগুলো নিয়ে এসেছিল সে সব খাবারগুলো সব শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। এখন আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পরামর্শ করলে, সমস্ত দলের লোকদেরকে নিয়ে পরামর্শ করলো কি করা যায়। তখন পরামর্শ হলো যে দাও, একজন চলে যাও মদিনাতে যাওয়ার পরে আমাদের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলবে যে আমরা এমন থেকে মদিনায় হিজরত করে আসতেছিলাম, প্রতিমধ্যে রাস্তার মধ্যে আমরা সবগুলো খাবার শেষ করে ফেলেছি, আমাদের কোনো খাবার নেই, আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। একজনকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে দিল নবীজির দরবারে। ওই প্রতিনিধি চলে আসলো নবীজির দরবারে, এসে দেখলো মদিনার মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। ওই সাহাবী দেখলো যে মদিনার মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে ঘরের মধ্যে বসে আছেন। ঘরের মধ্যে বসে বসে কোরআনের আয়াত তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে এই আয়াতটা তেলাওয়াত করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা তেলাওয়াত করতেছেন। এই আয়াতের অর্থ হলো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, যতগুলো প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে। যখন এই কথাটা শুনতে পেল, তখন ওই যে প্রতিনিধি যে আসছিল নবীজির দরবারে খাবারের জন্য, ওই চিন্তা করলো। ওই চিন্তা করতেছেন, নবীজি বলতেছেন আল্লাহ রিজিকের মালিক, তাহলে নবীর দরবারে কেন খাবারের জন্য যাব? আল্লাহ তো খাবারের ব্যবস্থা করবে। সুতরাং নবীজির কাছে না গিয়ে তখন তিনি ফেরত চলে গেলেন, দলের কাছে চলে গেলেন, কাফিলার কাছে চলে গেলেন। এরপরে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নবীজির দরবার থেকে চলে এসেছি। সকালে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে নবীজির দরবারে গিয়েছে, কোনো খাবারের ব্যবস্থা করেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে, অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে যে আসবেন, খাবার আসতেছে, মনে হয় আসতেছে। এইদিকে যে নবীজির দরবারে গিয়েছিল, এবার সে একটু দূরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ, আমি তোমার নবীর দরবারে আমি যাই নাই, তোমার নবীকে বলতে শুনেছি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ, তুমি তো সমস্ত মাখলুকাতকে রিজিক দিয়ে থাকো, আমি কিন্তু নবীকে বলি নাই আল্লাহ তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। এইভাবে যখন দোয়া করতেছেন, দোয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল একজন আগন্তুক
বিশাল বড় একটা হান্ডিতে করে গোস্ত আর রুটি নিয়ে চলে আসতেছে। একজন আগন্তুক ব্যক্তি হান্ডিতে করে গোস্ত আর রুটি নিয়ে চলে আসতেছে। সকলে যখন দেখলো যে গোস্ত আর রুটি নিয়ে চলে আসছে, কত খুশি। অনেকক্ষণ যাবৎ খাবার খায় নাই, তারা ক্ষুধার্ত। খাবারটা সুন্দরভাবে তারা খাওয়া শেষ করলো। এরপরে কিছু খাবার বেঁচে গেল। এরপরে এক দুইজনকে বলবো, তোমরা এই দুইজন খাবারগুলো নবীজির দরবারে নিয়ে চলে আসো। যেহেতু নবীজির দরবার থেকে খাবার নিয়ে এসেছি, সুতরাং যেহেতু নবীজি দিয়েছে খাবারগুলো, সুতরাং নবীজির দরবারে খাবারগুলো পৌঁছায় দাও। নবীজি অন্য কোনো গরিব দুঃখীদেরকে দিয়ে দিবে। এই দিয়ে কিন্তু জানে না যে খাবার কোথা থেকে এসেছে কেউ। খাবার নিয়ে যখন দুইজন চলে গিয়েছে নবীজির দরবারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খাবারগুলো আপনি যে দিয়ে পাঠাইছিলেন কিছুক্ষণ আগে, খাবারগুলো আমরা খেয়েছি, কিছু বেশি হয়ে গেছে, এগুলো খাবার আপনি গরিব দুঃখীর কাছে দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কোনো খাবার দিয়ে পাঠাই নাই। নবীজি কি বলছেন? আমি কোনো খাবার দিয়ে পাঠাই নাই। না, আমাদের একজন প্রতিনিধি এসেছিল আপনার কাছে খাবারের জন্য। বলছে, না, আমার কাছে তোমাদের কোনো প্রতিনিধি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো ঘটনা কি? বলছে, আমরা ইয়ামান থেকে হিজরত করে আসতেছিলাম, প্রতিমধ্যে আমাদের খাবার শেষ হয়ে যায়, তখন আমরা পরামর্শ করি নবীজির দরবারে একজনকে প্রতিনিধি হিসাবে পাঠাবো, নবীজি আমাদের খাবারের সাহায্য করবে। কিন্তু আমাদের সেই প্রতিনিধি বলবো যে আমি নবীজি দরবারে গিয়েছিলাম, আপনি বলছেন আসে নাই, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, তুমি কি ওই আয়াত পড়ো না, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব দিয়েছেন। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। আমরা যদি রিজিকের টেনশন করি, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন না। আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দিয়ে থাকেন কল্পনার বাইরে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, এমন বিপদ থেকে তাকে উদ্ধার করবো এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবো, সেই নিজে কল্পনা করতে পারে না যে আমি কোন জায়গা থেকে রিজিক দিয়েছি। এই জন্য তাওয়াক্কুল, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক কোন প্রধানমন্ত্রী, রিজিকের মালিক কোন ধনী, রিজিকের মালিক কোন কোম্পানির এমডি, রিজিকের মালিক কোন বড় অফিসার, রিজিকের মালিক তার না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সকলকে রিজিক দিয়ে থাকেন। আজকে সেই দুটা রিজিক নিয়ে, দুটা টাকা নিয়ে কি গরম দেখায়, আমার এই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু তোমাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহর কাছে তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে, সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 100% সাহায্য করবে, যদি চাওয়ার মতো আমরা চাইতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাদিস থেকে শোনাই, ইমাম জাওজাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ইমাম জাওজাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর সাহায্য কিভাবে আসে। এই ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সাহায্য কিভাবে আসে মানুষের কাছে। নবীজির এক সাহাবী
তিনি সফর করেন, ব্যবসা বাণিজ্য করেন, সফর করে বেড়ান। হঠাৎ করে একদিন সফর করতেছেন, হঠাৎ করে তার সামনে ডাকাতের দল পড়লো। ডাকাত দল এসে তাকে ধরে ফেললো। এরপরে তাকে বলছে, তোমার কাছে কি আছে? যা আছে সব যাও। দেখেন, আজ থেকে 20 বছর আগে কিন্তু অনেক চুরি হতো, কিন্তু এখন আর চুরি বন্ধ হয়ে গেছে। আর কিন্তু গরু চুরি হতো, সব কিছু চুরি হতো, এখন কিন্তু চোর কমে গেছে। ওই জামানাতে চোর বেশি ছিল, ডাকাত বেশি ছিল। ওই সাহাবীকে ধরে ফেলল। এরপরে বলতেছে, দেখো তোমার কাছে যা আছে সব দিয়ে দাও এবং তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, দেখেন ভাই, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার কাছে অনেক অর্থ আছে, আমার কাছে অনেক মাল আছে, মালগুলো নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। ওই ডাকাতের সর্দার বলছে, না, তোমাকে ছাড়া হবে না, তোমার মাল, সমস্ত মালগুলো নিব এবং তোমাকে হত্যা করে ফেলবো। ওই সাহাবী তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করবে। তখন ওই ডাকাতের দলকে বলতেছে, দেখো ভাই, যেহেতু আমাকে হত্যা করে ফেলবে, আমাকে কিছু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। তখন সে ডাকাতের সর্দার বলছে, জলদি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, বেশি সময় দিতে পারবো না। ওই সাহাবী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছে, আল্লাহ, ও আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। এই যে মরুভূমির ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই, কোনো মানুষ নাই। আমি তোমার কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সাহায্য চাইতেছে, নামাজ শেষ করে দোয়া করতেছে। দোয়া করার সঙ্গে সঙ্গে দেখেন, আজকে আমরা নামাজ পড়ে দোয়া করি না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তোমার বেদাতের গোষ্ঠী কিলাই, তোমার ওই বেদাতের আমি গোষ্ঠী কিলাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করেছে, আমরাও নামাজের পরে দোয়া করব। জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজের পরে দোয়া করে না, বলে দোয়া নাই, এরা হচ্ছে শয়তানের দ্বারা, এরা হচ্ছে শয়তানের টাকা খাওয়া করে। যারা বলে নামাজের পরে দোয়া করবো না, আমাদের বাপ মার কবরের কাছে যে দোয়া করার দরকার নাই, ঢোল বাজনা নিয়ে বাজনা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাহাবী দোয়া করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে একজন অশ্বরোহী ঘোড়াওয়ালা, মাথায় হেলমেট পরিহিত একজন চলে আসলো। আসার পরে ওই ডাকাতকে হত্যা করে ফেললো। ডাকাতকে যখন হত্যা করে ফেললো, ওই সাহাবী তখন দোয়া করা শেষ করে দিয়ে, এরপরে ওই আগন্তুক ব্যক্তি যখন চলে যাচ্ছে, যে আসলো, আসার পরে হত্যা করে দিল ডাকাতকে, ওই লোকটাকে ডাক দিয়ে বলছে, ভাই আপনি কে? আপনি আমার বিপদে সাহায্য করলেন, আপনি কে? কোথায় আপনার বাড়ি? আপনার পরিচয় কি? তখন বলছে, দেখো আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। আমি চতুর্থ আসমানে ছিলাম যখন তুমি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছিলে, তখন সমস্ত আসমানগুলো থরথর থরথর করে কাঁপতেছিল। আসমান যখন থরথর করে কাঁপতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে আমার রহমতের ফেরেশতা, আমার এক বান্দা জমিনের মধ্যে বিপদের মধ্যে আছে, তুমি তার কাছে চলে যাও, তাকে তুমি সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার সহযোগিতা করার জন্য, এই জন্য আমি তোমাকে সহযোগিতা করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, তোমরা নামাজের ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? সাহায্য করব। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? যদি আমরা খালেস নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে পারি, কোন বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর দরবারে যদি হাত উত্তোলন করে বলি, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ রাব্বুল আলামিন 100% আপনাকে কি করবে? উদ্ধার করবে, সহযোগিতা করবে।
কিন্তু আমরা বিপদে পড়লে মানুষের কাছে আগে দৌড়াই, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, মানুষের কাছে ধর্ণা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, সাহায্য আমাদের কাছে আসে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কারণ আমরা যদি নাই ডাকি তো কি হবে, আমাদের ডাকে সাড়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মাধ্যমে বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব। এই জন্য নামাজ পড়তে হবে।